আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আলোচনা করব মহররম মাসে কেউ যদি কষ্ট করে একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 7 বার করে পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তার 90 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন, বৃষ্টির মতো রিজিক বর্ষণ করবেন ইনশাআল্লাহ। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ছোট্ট ভিডিও, অনুরোধ করছি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য। নতুন হিজরি বর্ষ শুরু হয়েছে। হিজরি বর্ষের প্রথম মাস মহররম। পবিত্র কোরআন ও হাদিসে এই মাস সম্পর্কে বলা হয়েছে এটি অত্যন্ত ফজিলতপূর্ণ সময়। কোরআন মাজিদের ভাষায় আরবাআতুন হুরুম অর্থাৎ 4 সম্মানিত মাসের অন্যতম এই মাস। এ মাসে রোজা রাখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পর আল্লাহর মাস মহররমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ। সহিহ মুসলিম। আর মহররমের মধ্যে আশুরার রোজার ফজিলত আরও বেশি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। সহিহ বুখারী শরীফের একটি হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করেছিল, রমজানের পর আর কোনো মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন? তিনি বললেন, এই প্রশ্ন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক সাহাবীও করেছিলেন। তখন আমি তার খেদমতে উপস্থিত ছিলাম। উত্তরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাসের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মহররম মাসে রাখো, কারণ এটি আল্লাহর মাস। এ মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ একটি জাতির তাওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তাওবা কবুল করবেন। জামে আত-তিরমিজির একটি হাদিস। অন্য হাদিসেও হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশাবাদী যে আশুরার রোজার কারণে মহান রব আল্লাহ তাআলা অতীতের 1 বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দেবেন। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ। এই আশুরার রোজা বাংলাদেশে কবে, কিভাবে আমলটি করতে হবে, কি আমল করতে হবে, রোজা রেখে আশুরার রোজা রেখে যে আমলগুলো অবশ্যই আপনাকে করতে হবে জানার জন্য হলেও আমি অনুরোধ করছি পরের ভিডিওটি দেখার জন্য হলেও অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। এই পবিত্র মহররম মাসে আপনি যদি একটি ছোট্ট দোয়া নিয়মিতভাবে অন্তত প্রতিদিন 7 বার করে প্রত্যেক নফল নামাজের পরে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবেন। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় লিপ্ত হয়ে গুনাহ করে ফেলি। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমান হিসেবে আমাদের প্রথম কাজই হলো তওবা করে নেওয়া। আর তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই আমাদেরকে ফিরে আসা। পাপী বান্দাদের তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমাতে বলা হয়েছে। এক হাদিসেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনান ইবনে মাজাতে একটি হাদিসে এই কথাই বলা হয়েছে। তাই আমাদের গুনাহ হয়ে গেলে সবার আগে আমাদের তওবার 2 রাকাত নামাজ পড়ে নেওয়া উচিত। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, যদি কেউ গুনাহ করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের একটি হাদিসে বলা হয়েছে, এই পবিত্র মহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে থাকেন তিনি। ভাই বোনেরা, তাই আমরা প্রত্যেক নফল নামাজের পরে অন্তত এই ছোট্ট দোয়াটি কম করে হলেও 7 বার করে পাঠ করব, দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক। যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এই দোয়াটি আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, দেখেও পড়তে পারবেন। নিয়মটি আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এইভাবে অন্তত 7 বার এই দোয়াটি পাঠ করবেন প্রত্যেক নফল নামাজের পরে। এবং যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণের মধ্যে আছেন, রিজিকে বরকত চাচ্ছেন, তারা অবশ্যই এই ছোট্ট দোয়াটিও তাই দোয়াটির সঙ্গে সঙ্গে 7 বার পাঠ করবেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নিকটে এক চুক্তিবদ্ধ দাস এসে বলল, আমি চুক্তির অর্থ আদায়ে অক্ষম,
আপনি আমাকে সাহায্য করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি কি তোমাকে এমন কিছু দোয়া বা বাক্য শিখিয়ে দেব যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিখিয়েছিলেন? এগুলো পাঠ করলে আল্লাহ তোমার পাহাড় পরিমাণ, অর্থাৎ তোমার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন সেটি আদায়ের ব্যবস্থা তোমাকে করে দেবেন। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন। আর সেই দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি দোয়াটি স্ক্রিনশট নেওয়ার অনুরোধ করছি। আমি আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এইভাবে অন্তত 7 বার এই দোয়াটিও পাঠ করবেন। এবং এই দোয়াটিতেও আমরা এটি বলছি যে, হে আল্লাহ, আমাকে এতটুকু পরিমাণে হালাল রিজিক দান করো যা আমার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং হারাম কোনো অর্থের প্রয়োজন হবে না। আর তুমি ছাড়া আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও। সুবহানাল্লাহ। খুবই চমৎকার একটি দোয়া। এই দোয়াগুলো আমরা প্রত্যেক মুহররম মাসের অন্তত একটা মাস নফল নামাজের পরে বা 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে অন্তত 11 বার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, অর্থাৎ যে দরুদটি দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এভাবে 11 বার পড়ব এবং 11 বার শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 পড়ার পরে কোরআনে বর্ণিত গুনাহ মাফের যে দোয়াটি স্ক্রিনে দেখাচ্ছি এটি 7 বার পড়ব। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এইভাবে 7 বার পড়ব। এবং ঋণ মুক্তির জন্য কিংবা পরিবার সংসারে রিজিকে বরকত লাভের জন্য হলেও আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে 7 বার পাঠ করব। তারপর আবার দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করব। আমাদের পরিবার সংসারে রিজিক চাইব, আমাদের গুনাহের জন্য মাপ চাইব। পবিত্র এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন, বান্দাকে মাফ করে থাকেন। বিগত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করেছেন এমন হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরেছি। দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের গুনাহ মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। যারা আমলটি করবেন তারা নিয়ত করে ফেলুন। অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট করার মাধ্যমে নতুন যে আশুরার রোজা কবে কিভাবে রাখবেন নিয়ম সহকারে জানার জন্য, ভিডিওটি পাওয়ার জন্য হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।